এই দাঁড়া দীপা, কি ব্যাপার? সকাল সকাল কোথায় যাচ্ছিস? লয়ারের কাছে। হ্যাঁ লয়ার? আরে লয়ার মানে তো উকিলের কাছে। মানে কে? আমি ঠিক করেছি মেয়েদের জন্য যে লড়াই আমি করব সেখান থেকে আমি পিছুপা হব না, এটা আমাকে করতেই হবে। সে ঠিক আছে। আমি বলছিলাম কি, তুই যে এইসব করবি আগু পিছু সব ভালো করে ভেবে নিয়েছিস তো? কোর্ট কাছারি ঝুট ঝামেলা এসব তুই পারবি তো? তোর যেরকম মনের অবস্থা। তাছাড়া আমি বলছিলাম কি, টাকা পয়সারও তো একটা ব্যাপার আছে। আমি জানি মা, কিন্তু এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। যে রাস্তা আমি বেছে নিয়েছি সেখান থেকে সরে আসার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। এই দীপা, কি উল্টো পাল্টা বকছিস তুই? শোন না একটু, দিদি দেখ না দিদি কি বলছে, একটু বুঝিয়ে বল না। ও ঠিকই বলছে মা, আমি দিদিকে সাপোর্ট করছি। ও যখন লয়ারের কাছে যেতে চাইছে তখন ও যাক। দিদিকে তো ছোট থেকে কম সহ্য করতে হয়নি, না কোনো রকম দুষ্টুমি, না জেদ, তাও ও কষ্ট করে গেছে। কেন না? ও সৎ মেয়ে, আমার সৎ বোন বলে। আর আমিও মায়ের সাথে তালে তাল মিলিয়ে দিনের পর দিন ওর উপর অত্যাচার করে গেছি। আমি 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 জানি সব দোষ আমার। তুই তো আমারই মেয়ে। তুই মনু, তুই আবার এই কথাগুলো টেনে আনলি? এই কথাগুলো বারবার বলে কি লাভ হয় বলতো তোর? বলছি তার কারণ আছে দিদি। আর মা, আমি তোমাকে দোষ দিচ্ছি না। আমি তো শুধু তোমার মেয়ে না, আমি তো বাবারও মেয়ে। কিন্তু কই, আমি তো বাবার মতো ভালো হতে পারিনি, কোনোদিন চেষ্টাই করিনি। কিন্তু দিদি, দিদি সব থেকে স্পেশাল। ও অন্য রকমের, যে নিজের অনেস্টি, পিওরিটি বজায় রেখেছে। দিদি, আমি তোকে কথা দিচ্ছি, আমি অসৎ হওয়ার বদনাম একদিন মুছে ফেলবই। আর তুই যেটা করবি ভাবছিস, একদম ঠিক ভাবছিস। আমি তোর সাথে আছি। তুই দিনের পর দিন সবার কাছে অপমানিত হয়ে গেছিস, কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলতে পারিসনি। এমনকি তুই বাড়িতেও শান্তি পাসনি, কারণ তুই পাখে পদ্ম ফুল হয়েছিল। আমি বলছি, তুই সবাইকে নতুন পথ দেখাবি, দেখিস। তুই এসব কি বলছিস মনু? আমি ঠিকই বলছি দিদি। জানিস, যারা অন্যের উপরে অন্যায় করে, দিনের পর দিন অত্যাচার করে, নিজের স্বার্থের জন্য অন্য কারোর চোখের জল ফেলে, তাদের ডিপ্রাইভ করে, তারাই একদিন তোর সত্যের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আর যাদের মনের জোর ভেঙে গেছে, সংসার সমাজের ভয়, তাদের কাছে তুই প্রদীপ হয়ে উঠবি, কারণ তুই দীপা। আর আমার বিশ্বাস তুই পারবি। কেন জানিস? বিকজ ইউ আর স্পেশাল, আর আমরা সবাই তোর সাথে আছি। তুই আজ আমাকে বাবা হিসেবে সার্থক করলি। আমি বাবার মেয়েরা মিলে গেল, আমাকে বাদ দিয়ে দিল, আমি খেলবো না। শোন দীপা, আমিও কথা দিচ্ছি, আমিও না এবার সার্থক মা হয়ে দেখাবো। হ্যাঁ হ্যাঁ। আমার
আমার জীবনটা এভাবে তছনছ করে কি পেলি তুই? কি চাইতে এসেছিস আবার এখানে তুই? মানে কি কি বলছিস তুই? হোয়াট ইউ মিন? What I mean, বুঝতে পারছিস না তাই না? কিছু বুঝতে পারছিস না তুই? আজকে তোর জন্য আমাকে বাধ্য হয়ে ডিভোর্স পেপারে সাইন করতে হয়েছে, তোর জন্য। সোনা রূপা আমার বাচ্চারা আমার থেকে দূরে রয়েছে, আর তুই কিচ্ছু বুঝতে পারছিস না, কিচ্ছু বুঝতে পারছিস না। তোর জন্য এত কিছু হয়েছে, তুই যা যা চেয়েছিস সব কিছু হয়েছে, তাও তুই কেন এসেছিস এখানে? কি চাস? সূর্য, আমি এগুলো কিছু চাইনি। আরে যা করার তো পাপাই করেছে। Just go to hell with your পাপাই। তোরা দুজনে মিলে একটা ছোট্ট শিশু, নিষ্পাপ শিশু, তাদের দিকে আঙুল তুলেছিস, তাকে অ্যাকিউজ করেছিস। দেখ আমার জীবনটাকে কি এই ভালো লাগছে না, হেভি লাগছে না তোর? সূর্য, আমার কথাটা শোন। আমি জানি রূপা ইচ্ছে করে কিছু করেনি। শি ইজ আ ভেরি গুড গার্ল। আমার কি মনে হয় বলতো, ও না দীপাকে কষ্টে দেখে ভেবেছে যদি ও আমাকে বিপদে ফেলতে পারে তাহলে হয়তো দীপার কষ্টটা একটু হলেও কমবে। তাই হয়তো। সূর্য, আমি ওদের কাউকে দোষ দিচ্ছি না। রূপা ইজ ইনোসেন্ট, আর দীপা তো ডেফিনেটলি ইনোসেন্ট। আসলে দোষটা আমার, জানিস তো। আমি যদি আমার বাচ্চাকে না নিয়ে এখানে একটাও কথা বলবি না, চুপ কর। আমি তোকে ওয়ার্ন করছি কিন্তু মিশকা, আমার বাচ্চাদের নাম তুই মুখে আনবি না, দীপার কথা বলবি না, তুই চুপ কর। না সূর্য, আমি ওদের কাউকে ভুল বলছি না। দে আর লাইক গড। আমি জানি বাচ্চারা ভগবানের মতো। তুই যা তুই ওদেরকে গিয়ে নিয়ে আয় যা। আমি তোকে প্রমিস করছি ওরা এই বাড়িতে আসলে খুব ভালো থাকবে। আই প্রমিস ইউ। আনতেই তো চাই, কি করে আনবো আমি? দীপা ওদের ছাড়ছে না, আসতে দিচ্ছে না। কেন? সূর্য, দীপা ওদের মা হতে পারে, কিন্তু তুইও তো ওদের বাবা। তোর কমপ্লিট রাইট আছে ওদের ব্যাপারে কথা বলার। আর তাছাড়া এটা ওদের নিজেদের বাড়ি, ওদের তো এখানেই থাকা উচিত। সূর্য, আমি তোকে বলছি শোন, আমি তো তোকে প্রমিস করলাম ওরা এই বাড়িতে আসলে আমি ওদেরকে কোনো রকম দোষ দেব না। আর তুই চাইলে আমার এই কথাগুলো ডকুমেন্ট করে রাখ। তুই চাইলে ওদের কোনো ক্ষতি করতে পারবি না, কারণ আমি সেটা হতে দেবো না। তুই যদি ক্ষতি করতে চাস আমার বাচ্চাদের, তোকে আমি না। আই নো আমি সব জানি। আর আমি এটাও জানি যে তুই চাইলেই ওদের কাস্টাডি ক্লেম করতে পারিস সূর্য। এই বেসিসে কিন্তু দীপার সেরকম কোনো রোজগার নেই। তুই ওদেরকে নিয়ে আয় সূর্য। ওরা কেন ডিপ্রাইভ থাকবে বলতো? ওরা তো আলটিমেটলি তোরই মেয়ে। আর দেখবি কয়েকটা দিনের ব্যাপার তো, ওরা আসলে দীপাও ঠিক ফিরে আসবে। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি কাগজপত্র রেডি করুন। অ্যাজ সুন অ্যাজ পসিবল আই নিড দ্য বেস্ট লয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ। বাবা, তোর সাহস হয় কি করে আমাকে বাবা বলে ডাকার? বাবা বলে ডাকবি না আমাকে, আর কখনো আমাকে বাবা বলে ডাকবি না। আমার পরিবারের নাম, আমার পদবি কখনো ব্যবহার করবি না। আর নিজেকে ডাক্তার বলে জাহির করবি না, আর কখনো করবি না বলে দিলাম। বাবা তুমি আমার সাথে, এই জন্য তোকে আমি ছোট থেকে সবচেয়ে ভালো স্কুলে পড়িয়েছি। এই জন্যে, হ্যাঁ, এই জন্য তোকে আমি বেস্ট কলেজে পড়িয়েছি। এই জন্যে গঙ্গার একটা স্বার্থপর বেহায়া কোথাকার। দাদা ছাড় 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 দাদা, ছাড় 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 দাদা, প্লিজ প্লিজ দাদা, ক্ষমা করে দে, ক্ষমা করে দে প্লিজ, ক্ষমা করে। কিসের ক্ষমা? ও যা করেছে তারপরে ওকে ক্ষমা করতে? তারপরে বলছি দাদা, ওকে মাফ করে দে। হাজারো কত ছেলে। কিসের ছেলে? ওকে ছেলে ভাবতে আমার
আমার লজ্জা করে, ঘেন্না হয়। দাদা আমার শুনুন দাদা, শুনুন এরকম করিস না, একটু আরো খারাপ হবে দাদা, কিচ্ছু ভালো। কি খারাপ হবে বলতো? এবারে আর কি খারাপ হবে আমি ভাবতে পারছি না। বাবা ছোট থেকে এত অন্যায় করেছি, কোনোদিন গায়ে হাত তোলনি, আর আজকে তুমি আমাকে সেটাই ভুল করেছি। ওই যে কথায় আছে না, স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড, সেই ভুলটাই আমি করেছি। সময় থাকতে তোমাকে উচিত শিক্ষা দিলে এই দিনটা আমাকে দেখতে হতো না। কি বলছিস থেকে তুই? ঠিকই বলছি, এখনো সময় আছে। আমার বেদটা নিয়ে আয়। মানে তোমার বেদটা কোথায়? দাদা, বেদটা? দাদা তুই কি খেপে গেছিস? আমার বেদটা কোথায়? বেদ হলে বেদ, দাদা, রড হলে রড। আমার কথা দাদা, একটা কিছু দে আমাকে, আমার হাতে একটা কিছু দে। Please, দাদা। মেরে আজ আমি ওর চামড়া গুটিয়ে দেবো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত বড় ছেলেকে হাত তুলবি? কি করতে পারি বলতো? আমি আর কি করতে পারি? আমি ছেড়ে দে, একটা জেদি অবুঝ বাচ্চা মনে করো কি? জেদি অবুঝ বাচ্চা? কত বয়স হলো ওর? 2 বাচ্চার বাবাকে জেদি অবুঝ বাবা বাছা করলে আমার কিচ্ছু বলার নেই। জেদ করে নিজের মতো চলেছে, নোংরামো করেছে। এই বাড়ি থেকে নিজের 2টো বাচ্চাকে জেদ করে নিয়ে পালিয়েছে ও। তারপরেও যদি সবাই মিলে ওকে বাবা বাছা করিস, তাহলে কিচ্ছু বলার নেই আমার। বাবা ছুবি না আমাকে, স্পর্শ করবি না আমাকে, বাবা বলে আর ডাকবি না তুই, আর কোনোদিন আমাকে বাবা বলে। দেখ প্রতীক, অবুঝ চেদি বাচ্চা বলে এই এতগুলো বছর ধরে তুই প্রশ্রয় দিয়ে এসেছিস না? এই আমরা প্রশ্রয় দিতে দিতে কি তৈরি করেছি ওকে? একটা 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 অমানুষ তৈরি করেছি আমরা। আমরা সবাই মিলে একটা অমানুষ তৈরি করেছি তোকে। অনুরাগের ছোঁয়া